আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুন ইউনিক একটি নাস্তা রেসিপি। একই রেসিপিতে পাবেন দুইটা স্বাদ, একদিকে স্টিম করে আর একদিকে ভেজে। ছোট থেকে বড় সবার প্রিয় হয়ে যাবে এই হেলদি ও টেস্টি টিফিন আইটেমটি। তো চলুন কী কী লাগছে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2.5 কাপ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে চাউলের আটাটা দিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে কাটা, আপনারা যে যেমন ঝাল খাবেন ওইভাবে দিয়ে নেবেন। পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 1 চা চামচ, জিরে গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সবজি মশলা, রাঁধুনি সবজি মশলা 1 প্যাকেট, ছোটো প্যাকেটের। এখানে আমি দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য দিয়ে দেবো হলুদের গুঁড়া, বেশি দেবো না, কালার নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো অল্প একটু, দিয়ে শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন দিয়ে দেবো সবজি। আমি লাল সবুজ সবজি ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে দিচ্ছি কুচি করা আলু, একদম মিহি কুচি করা আলু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। এখন আমি দিয়েছি একটা ডিম, ডিমটা ভেঙে দিয়ে দেবো। যেটা হ্যান্ড হুইজে ভালো করে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। অল্প অল্প করে পানি দেবো, একটা পাতলা বেটার তৈরি করবো, বেশি পাতলা না, একটু ঘন বেটার তৈরি করবো। অল্প অল্প করে পানি দেবো আর বেটারটা বানাবো। একবারে পানিটা ঢেলে দিলে পাতলা হয়ে যাবে। দিয়ে ঘনত্বটা এভাবে রাখবো, বেশি পাতলা না, একদম এইভাবে ঘনত্ব রাখতে হবে, একটু ঘনই রাখতে হবে। যে বেটারটা মেশানো হয়ে গেছে, একটা কাপ নিয়েছি, কাপে একটা পলিথিন নিয়েছি, আমার হাতের কাছে যা ছিলাম তাই নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। দিয়ে বেটারটা দিয়ে দিচ্ছি পলিথিনে। সবগুলো বেটার এখানে দিয়ে দেবো। এটা খুবই হেলদি নাস্তা, বাচ্চারা খুবই পছন্দ করবে, বিকালে ছোট বড় সবারই পছন্দ হবে নাস্তা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন। দিয়ে আমি এখন একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতন যে কোনো জিনিস বানিয়ে নিতে পারবেন। যে ব্যাটারটা দিয়ে দেবো, একটু চেপে চেপে দেবো, এটা ঘন ব্যাটার, পিকনিক দিকে যেন খালি না থাকে, একটু চেপে চেপে দিতে হবে। আর উপরে একটু খালি রাখতে হবে, এটা যখন ভাপ দিব তখন ফুলে যাবে। সব করা এভাবে দিয়ে একটু খেয়ে নেব। আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি আমি, সব কটা স্টিক দিয়ে নেব। আমি এখন কেকের ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতন যে কোনো বাটি দিয়ে যে কোনো জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, তাহলে ভাপ দিলে সাথে সাথে উঠে আসবে। যে ব্যাটারটা দিয়ে দেবো। এদিকে আমি রাইস কুকারে স্টিম দিয়ে এখানে পানি দিয়ে ভাপে রেখেছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি নাস্তাগুলা। কিনে একটু কেয়ারফুল করে দেবেন, ভাপ গরম দুটাই আছে। তো আমি সামনে দিয়ে একটু সরে সরে দেবো, এটা কেয়ারফুল থাকতে হবে, এটা অনেক গরম থাকে। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো। আমি একটা মিক্সি বল নিয়েছি, এটা রাইস কুকারে ঢাকনা দিলে হচ্ছে না, এখানে আইসক্রিমের স্টিক আছে। দিয়ে আমি এখানে 20 মিনিট স্টিম করে নিয়েছি বা ভাপ দিয়ে নিয়েছি। একটা স্টিক দিয়ে রেখে নিচ্ছি, যে এই যে আমার জড়াচ্ছে না, যার না জড়ালে জানবেন হয়ে গেছে। দিয়ে এখন আমি নামিয়ে নেবো। এই যে এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন নিয়মিত। এখন আমি একটা পাতলা বেটার তৈরি করব। ময়দা নিয়েছি আর লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি পানি। প্রথমে পাতলা ব্যাটার দিয়ে একটু নাস্তাটি গড়িয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়ে চেপে চেপে ব্রেড ক্রামটা মিশিয়ে নিলে রেডি। খুবই সহজ। আমার অরেঞ্জ ব্রেড ক্রাম দেখতে খুব সুন্দর লাগবে। আমি এই যে ব্যাটারে একটু গুঁড়িয়ে করে নেবো, গড়িয়ে নেব, নিয়ে ব্রেড ক্রামের সাথে ভালো করে ঝরিয়ে নেব, ঝরিয়ে নিতে ব্রেড ক্রামে দিব। দেখতে মনে হচ্ছে অনেক খুবই সহজ, আর খেতেও অনেক মজার হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। হেলদি নাস্তা, সকালের নাস্তা তো খেতে পারবেন, বিকালে চায়ের সাথে, বাচ্চাদের স্কুলের টিফিনে সব ক্ষেত্রেই যায়, অসম্ভব মজারও হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এদিকে চুলোতে তেল বসিয়ে গরম করে এখন দিয়ে দিলাম নাস্তাটি, দিয়ে উল্টি পাল্টি ভেজে নেব।
এটা আপনারা ডিপ ফ্রাই করে নেবেন। আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না, কালারটা ঠিক রেখে ভাজছি। আপনারা একটু ডিপ ফ্রাই করে খাবেন, তাহলে বেশি মচমচে হবে, ভালো লাগবে। আপনারা চাইলে স্টিম করেও খেতে পারবেন, না ভেজেও খাওয়া যাবে। স্টিম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়া যাবে। ডিপ ফ্রিজ যখন খাবেন এভাবে ব্রেড ক্রাম মিশিয়ে পরে ভেজে খেয়ে নিতে পারেন। এই যে আমার তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তা, ইউনিক একটা রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, পরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি সবগুলো ভেজে নিচ্ছি এভাবে। এটা আপনারা আমরা মেয়োনিজ টমেটো সস দিয়ে অনেক দারুণ লাগে, সস দিয়ে খাবেন, রায়তা সালাদের সাথে মজা লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার তৈরি হয়ে গেল।